দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আজকের এই দৃশ্যটা গিনিস বুকেও রেকর্ড করা থাকলো এবং রেকর্ড হয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, আমরা এই মুহূর্তে আছি একদম আগারগাঁও এয়ারপোর্টের কাছেই। তো এখানে যে আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে যে মহড়াটা হবে, তো সেটাই আপনাদের দেখানোর এবং সম্পূর্ণ প্রসেসটা দেখানোর, যে আসলে কিভাবে কি হবে সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে। তো এখন আমরা কিছু হেলিকপ্টার দেখতে পাচ্ছি, যেটা আসলে ভিজিবল মাঝে মাঝে হচ্ছে। আর এখানকার আবহাওয়াটা, ওয়েদারটা আজকে একটু বেশি খারাপ। আর এই জায়গায় হচ্ছে আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন আপনারা একটু ঘোলাটে আর কুয়াশাচ্ছন্ন। তো এটা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, আর ইনশাল্লাহ মহড়াটাও আপনার কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। প্রধান উপদেষ্টার গাড়ি কিন্তু চলে এসেছে, গাড়িবহ চলে এসেছে, আপনারা দেখতেন ফুল প্রোটোকল নিয়ে চলে এসেছে। প্রধান উপদেষ্টা আসার পরপরই তো আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম, এবং এই প্লেনগুলো যেগুলো এখন যাচ্ছে এগুলো কিন্তু খুব কাছ দিয়ে যাচ্ছে এবং আমাদের খুব কাছেই। আপনারা ভিডিওতে হয়তো বা দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু জুম আউট করে দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন কত কাছ দিয়ে যাচ্ছে, টাওয়ারের একদম কাছ দিয়ে। তো আরেকটু জুম ইন করে দেখাবো, এটা তিনটা পরস্পর একদম তিনটা সিরিয়ালে যাচ্ছে। একটু হাওয়ার গতিবেগ একটু কম বেশি থাকার কারণে একটু দোলও খাচ্ছে আবার। যাই হোক, এখন নেক্সট কি হতে চলেছে সেটা আমরা দেখব। হেলিকপ্টার আসছে এখন। এটা কোন বাহিনীর? এটা মেবি সেনাবাহিনীর। হ্যাঁ, এটা সেনাবাহিনীর বিমান, সরি হেলিকপ্টার। এটা তিনটা। বাংলাদেশ আর্মি। আমাদের আরও কিছু বিমান আসছে। এটা কিন্তু অন্যরকম কিছুটা, প্রযুক্তিগত দিক দিয়ে এটা অন্যরকম। দেখেন, এটা মনে হয় প্রাইভেট জেটের মতো আর কি। যাই হোক, প্যাসেঞ্জারও ওঠানো যায় এমনই আর কি বিমানটা। তো খুব কাছে থেকেই যাচ্ছে। আমরা দেখাই আশেপাশটা। তো সবাই কিন্তু এখানে শুধু দেখার জন্য এসেছে এবং এই মহড়াটা উপভোগ করার জন্য এসেছে। আমাদের কিন্তু যাইতে হয় নাই। আর ওখানে কিন্তু পাবলিকলি যাওয়াটাও এখন নিষেধ, পাবলিকের জন্য অ্যালাউ না। জাস্ট উপদেষ্টা এবং উপদেষ্টা মহোদয় যারা, আর এবং বিভিন্ন ছাদে যদি জুম করে দেখায় আপনাদের একটু করে, তো আপনারা দেখতে পারবেন সবাই কিন্তু জাস্ট এই মহড়াটা দেখার জন্যই, আজকের মহড়াটা দেখার জন্যই এখানে ছাদে উঠে ভিড় জমিয়েছে এবং দেখার চেষ্টা করছে। তো ইনশাল্লাহ আরও কী কী হয় সেটা সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আমাদের বিজয়ের প্রতীক চলে এসেছে কিন্তু। ওয়াও, মোশন যাচ্ছে। ওয়াও, দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই দেখতেই পাচ্ছেন পাঁচটির বহর, পাঁচটি বিমান একসাথে। দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। বাচ্চা বিমান চারটি। ওয়াও, লুকিং গ্রেট। এবং মেজারমেন্ট যদি দেখাই, একদম স্কোয়ার আছে কিন্তু। আমি এখানেই আছি দেখার জন্য, এবং জুম করে যদি একটু দেখাই, ওটা গোল গোল করে ঘুরতে। এবার একদম সবগুলো হেলিকপ্টার আসছে এখন একসাথে। মেবি প্রত্যেকটা বাহিনীর হেলিকপ্টার আমরা এখন দেখতে পারবো এখানে। আমরা এখন পতাকাবাহী আমাদের যে বিমানগুলা, সেগুলা আসছে ওইদিকে সিরিয়ালি। আমি ভেবেছিলাম তিনটা মনে হয়। দেখি আমি আসলে কোন কোন পতাকা আছে সেটাই দেখব। বিজয়ের উল্লাসের পতাকা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, বিজয়ের পতাকা, আমাদের বিজয়ের পতাকা কিন্তু বাংলাদেশের পতাকা। ওয়াও! এবং আমাদের গর্ব আমাদের সেনাবাহিনীর পতাকা, এবং যারা আমাদের সব দিকে রক্ষা করে, এবং নৌপথের আমাদের নৌবাহিনী। এই পাশে আমাদের আকাশপথে যারা আমাদের সাহায্য করে, বা আকাশপথে আমাদের যারা রক্ষা করে, বিমান বাহিনী। আকাশ রঙিন হয়ে যাচ্ছে, পাঁচটি বিমান একসাথে। ওয়াও, পাঁচটি বিমান একসাথে। ওয়াও 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 ওয়াও। আজকের ভিউটা কিন্তু জোস, এবং
তারা যেভাবে উড়াচ্ছে এটা কিন্তু আরো বেশি জোস। খুব কাছে থেকে, আমাদের খুব কাছে থেকে আমরা এটা উপভোগ করছি, আমাদের খুব কাছে থেকে দেখেন। এখন আমাদের মাথার উপর দিয়ে গেল একদম। ওয়াও, এই যে এই লুকটাই আমি আরো একদিন নিয়েছিলাম, আজকেও দেখুন ভালো করে। ওয়াও, এই লুকটি আমি এর আগের দিন নিয়েছিলাম, আপনারা অনেক সাড়া দিয়েছিলেন এই লুকটিতে। গিনেস বুকের নাম লেখার জন্য কিন্তু আমরা প্রস্তুত। ওসমান হাদি ভাইয়ের হেলমেট পরে নামছে আশিক চৌধুরী। বাংলাদেশের পতাকা সহ হাদি ভাইয়ের হেলমেট সহ তিনি কিন্তু সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে এবং খুব সুন্দরভাবে পদার্পণ করলেন। আর আমাদের সেনা ভাই কিন্তু তাকে রিসিভ করার জন্য চলে গিয়েছেন। এখানে দুই ভাই নামছে। তো এত উচ্চতায়, এই প্রথম এত উচ্চতা থেকে পতাকা নিয়ে খুব শৃঙ্খলার সহিত নেমে গেলেন, দেখতে পাচ্ছেন। ও, এইটা একটু ব্যাঘাত ঘটেছিল অল্প একটু, যাই হোক তারপরেও কোনো সমস্যা হয়নি। আমরা তাদের জন্য দোয়া করব। শৃঙ্খলভাবে নেমে যাচ্ছেন কিন্তু, দেখতে পাচ্ছেন আপনারা। ওয়াও, সবাই কিন্তু একে একে নেমে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি খুব শৃঙ্খলার সহিত এবং খুব সুষ্ঠুভাবে তারা নিচে নেমে যাচ্ছে। তো আজকের এই দৃশ্যটা গিনিস বুকেও রেকর্ড করা থাকলো, যে 3 বাহিনীর উদ্যোগে যা গিনিস বুকে যে রেকর্ড করা হচ্ছে আজকে, সেই রেকর্ডটা কিন্তু একদম অল রেকর্ড হয়ে যাচ্ছে। এটা যে এত উঁচু থেকে 54 জন ভাই, আমাদের 54 জন ভাই, তারা ভাই বোন বলেন, তারা কিন্তু আজকে রেকর্ডটা করছেন। তো এত উঁচু থেকে এরকম 54 জন পতাকা নিয়ে, আসলে ফ্ল্যাগ নিয়ে কখনোই নামে নাই। তো সেই দৃশ্যটাই আমরা দেখলাম এবং তারা খুব সুষ্ঠুভাবে নামছে এবং তাদের আল্লাহ সফল করেছেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফাইটার MiG-29, MiG-29 তার খেলা কারিশমা দেখাচ্ছে। সাউন্ডটা দেখেছেন আপনারা? হেভি সাউন্ড হচ্ছে, হেভি সাউন্ড হচ্ছে, হেভি সাউন্ড। আসছে আসছে একদম। এখন এখন একটা পাক দেবে আমাদের মাঝে, এখন একটা পাক দেবে, একদম হেভি একটা পাক দেবে। তো দেখতে পারবেন কিভাবে ঘূর্ণির মতো ঘুরবে, এখন ঘূর্ণির মতো ঘুরে যাবে। এখন দেখেন দেখেন, এখন দেখতে পারবেন আপনারা, একটু ফোকাস রাখেন। এখন ঘূর্ণির মতো ঘুরে যাবে, এখন ঘূর্ণির মতো ঘুরবে। ওয়াও ওয়াও ওয়াও, একদম ধপাস করে পড়ে যাবে। এখন এখন ওইদিকে আসলে মেঘের কারণে আর দেখা যাচ্ছে না। যাই হোক, সবাই কিন্তু এখানে আশ্চর্য হয়ে গেছে যে আসলে হারিয়ে গিয়েছে কিনা, একদম নেই। তো দেখেন সবাই ছাদে, সবাই ভাবছে হারিয়ে গিয়েছে। জাস্ট ও কিন্তু আবার কামব্যাক করবে কিনা সবাই দেখছেন। দেখেন প্রত্যেকটা ছাদে যদি দেখায়, দেখেন দেখতে আসছে, এই যে এখানে জাস্ট দেখার জন্যই প্রত্যেকটা ছাদে। আমরা কিন্তু সবাই একসাথে উপভোগ করলাম, যদিও আমাদের ওখানে অ্যালাউ করে নাই, তবে আমরা আমাদের বাসাতে তো আর ব্ল্যাক লিস্ট করতে পারবো না, আমরা সবাই বাসা থেকেই দেখলাম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশে যাতে MiG-29 থেকেও ভালো কিছু নিয়ে আসা হয়, তো আমরা এটাই কামনা করি।